হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। এই এই কি এই ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো ছাড়ো। কি ব্যাপার তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও আমার ভয়ঙ্কর রূপটা দেখ। কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যায়। দেখে আমি অবাক হচ্ছি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে। আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে, দিয়েটে ভালোবাসার অভিনয় করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম শেদ মজুমদারের মেয়ে, আর কোনো লোভ আমার নেই। সূচনাকে চিনি এবং সূচনাকে ভালো। তুমি আমাকে ভালোবাসো সূচনা? ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা। সূচনা, আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দিতে কিছু জেনেও তুমি আমার মান সম্মান ভুলায় ওকে আমি এই বাড়ির সূচনা। কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। তাহলে এখন খুলনা কেন যাচ্ছেন? আমার ট্রেনের সময় হয়ে গেছে। সারা জীবন ভালোবেসে করে আগলে রাখবো তো। মন থেকে চাওয়া প্রিয় মানুষটাকে আল্লাহ সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছে। আজ আমার পুরো উপন্যাসকে সার্থকতা দিয়েছে। এ আমার অর্ধাঙ্গিনী, সে প্রথম প্রেম আমার, সে প্রথম অনুভূতি। ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে আর বড় ভাই। বেশ 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 বেশ। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? ফিউচার প্ল্যান এখনো করিনি। মানে তো খুব ভালো, কিন্তু করতে তো হবে। পছন্দ অপছন্দ কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত সহজে মানবে না। প্রফেশনে ঢুকতে হবে। জীবনে চলতে হলে বা মানে একটা চাকরি তো খুব দরকার, তো আমি চিন্তা করছি। বাবা, ইউনিভার্সিটি হায়ার এডুকেশন আছে, জি। তুমি ঢুকে যেতে পারো। কথা সেটা না, স্ক্যাডারও ঢুকে যেতে পারো। শেষ ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব পড়াশোনা। তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও। যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইব। আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। এগুলো সবসময় আমাকে ভালোবেসে আগলে রেখো। আবার ট্রেন ছেড়ে দিবে? আমার তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পৃথিবী তোমার আর আমার হবে। সাবধানে যেও। ঠিক আছে। খাবার রান্না করে এনেছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে নিও।
তারপর কি আর করার, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। রাজি না হয়ে আর কোনো উপায় ছিল? তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো। সেটা আমি জানি। আচ্ছা শোনো, আর নিজের শরীরের যত্ন নিও। সূচনা, আই লাভ ইউ সো মাচ। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে, মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? চুপ করো। আত্মসম্মানে লাগে এমন কোন কাজ আমাকে দিয়ে কখনোই হবে না। আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। বিবেক দিয়ে কাজ করব বাবা। এত বড় স্পর্ধা তোমার? হ্যাঁ, দেখি তোমার ফোন। এসো তুমি, যাও ভেতরে যাও। আরে ভাই, রোহান ভাই ফোন দিছে। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার অনেক মিস করি ভাই। না আসেন না ভাই একদিন ক্যাম্পাসে ভাই। হ্যাঁ, ওই বিসিএস এর রেজাল্টটা দিলে আমি আসবো, বুঝছিলাম না কি হইলো। তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। সূচনা আগে হোস্টেলে থাকতো, কিন্তু এখন তো সে তো তার নিজের বাড়িতে থাকে।